ওমা তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কার? আল্লাহর। আকাশ কার? আল্লাহর। তাহলে বাতাস কার? জমিন কার? চন্দ্র সূর্য এগুলো সব কার? এই সমস্ত কিছুর একত্বতার মালিকানা কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। তাহলে এখানে যখন কবি বলছেন, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে হিন্দু মানুষ, সে পূজা করে মা দুর্গা দেবীর। কার? 10 হাত রয়েছে, মা দুর্গা দেবীর পূজা করে। সে যতবার বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ততবার কাকে বলছে? দুর্গা, কালী দুর্গা মাকে বলছে। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান, আপনার বাচ্চা, আমার সন্তান স্কুলে পড়তে দিয়ে আমার টাকায় পড়বে, আমার ট্যাক্সে পড়বে, আর শিরিক মিশ্রিত এই গান পড়বে, এটা কখন আপনি মেনে নেবেন? দেখুন কত করে বলছে, ওমা ফাল্গুনে তোর আমের বনে গ্রামে পাগল করে। মানে ফাল্গুন মাসে আমের বন, আরো বিভিন্ন রকমের ফলমূল হয়। ওমা ফাল্গুনে তোর, কার? মা দুর্গা দেবীর। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে ফাল্গুনে আম দিয়েছে, জাম দিয়েছে, কাঁঠাল, কলা, লিচু ইত্যাদি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। নাকি ওই কালী দুর্গা দেবী দিয়েছে? আল্লাহ দিয়েছেন। তাহলে আমি মুসলিম হিসেবে এটা মানতে পারি না। তারপরে বলছে ওমা অগ্রানে তোর ভরা খেতে, ওমা অগ্রানে তোর ভরা ক্ষেত। এই যে ক্ষেত ভরা ধান ফসল ইত্যাদি ইত্যাদি, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। নাকি ওমা তোর? হ্যাঁ, ভারতের গান, ভারতের কবি বাংলাদেশে কেন চলবে? এই প্রশ্ন আমাদেরকে প্রথমত দাবি করতে হবে। বাংলাদেশের কি লেখক নাই? বাংলাদেশে কি কবিতা নেই? প্রশংসা একমাত্র সেই মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে, যে মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমার 2 রাকাত সালাতকে কেন্দ্র করে আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা